بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে সমস্যায় জর্জরিত, বিপদ-আপদে আমাদেরকে গ্রাস করেই। আর কিছু কিছু বিপদ আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য দেয়। তো দেশে হোক আর বিদেশে হোক, যেখানে আমরা থাকি, যেখানে চলি, রাস্তাঘাটে পথে ঘাটে বিভিন্ন বালা মুসিবত আমাদেরকে গ্রাস করতে পারে। যেমন আমরা যারা বিদেশে আছি, দেখা গেছে হঠাৎ করে আমি ঘর থেকে বেরোর সময় আমার ওয়ার্ক পারমিটটা নিতে ভুলে গেলাম, অথবা আমি গাড়ির কাগজটা নিতে ভুলে গেলাম। হঠাৎ করে সামনে চেক পড়ে গেল, এখন তো আমি একটা বিপদে পড়ে গেলাম। বাংলাদেশে আমি গেলাম, হয়তো এমন একটা অবস্থায় গাড়ি একটা বিপদে সম্মুখীন হয়ে গেল। ঘর থেকে বেরোছি, হয়তো এমন একটা সময় একটা রেডে পড়ে গেলাম, বিপদে সম্মুখীন হতেই পারে, স্বাভাবিক কথা। সুতরাং বিপদ আসতেই পারে। আর বিপদের সময় আমাদেরকে বিপদে এবং ভালো অবস্থায় আমাদেরকে ডাকতে হবে, আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার বিপদের সময় তার দোয়া কবুল হোক, সে যাতে স্বাভাবিক অবস্থায় ভালো অবস্থায় আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করে। তাহলে দোয়ার একটা ইবাদত, দোয়া সবসময় করতে হবে। তার মানে বিপদে পড়ার আগে দোয়া করতে হবে। আরেকটি হাদিস আছে, আল্লাহ পাক যাকে কল্যাণ দেন তাকে বেশি বিপদ দেন, তখন আল্লাহ পাকের প্রতি সে বেশি মনোনিবেশ হয়। তো আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত সাহায্য চাই। মনে রাখতে হবে, দুনিয়ার মানুষের কাছে আমরা যদি সাহায্য চাই, সে একদিন দিবে, 2 দিন দিবে, তৃতীয় দিন সে আমার প্রতি সে অতৃষ্ণা হবেই হবে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে তা না। আল্লাহর ক্ষেত্রে হলো উল্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর বিষয়টা উল্টা। যে আল্লাহর কাছে চায় আল্লাহ সন্তুষ্ট হন, যে চায় না আল্লাহ রাগান্বিত হন, নারাজ হন। তো যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সন্তুষ্ট হন, না চাইলে নারাজ হন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে আমাদের লজ্জা কোথায়? দুনিয়ার মানুষ যত বড় পয়সা হোক, যত বড় উদার মনের মানুষ হোক না কেন, আপনি আমি একের অধিক যদি চাই, তারা অবশ্যই একবার না 2বার আমাদের কাছ থেকে সে মুখ ফিরে নিবেই, বলবে লোকটার মনে অভ্যাসই এটা। আর আল্লাহ হচ্ছে এত মহান, যে মহান রব্বুল আলামিন চাইলে খুশি হয়। তা আসুন আমরা যখন প্রতিমুহূর্তে কোনো বিপদে পড়ে যাই, তাহলে আমরা এই দোয়াটা যদি খালেস অন্তরে আল্লাহর কাছে বলি, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই হেফাজত করবে। তবে মনে রাখতে হবে, প্রত্যেকটি দোয়া কবুল হওয়ার শর্ত হয়েছে, ইবাদত কবুল হওয়ার শর্ত হয়েছে তাওহীদ ভিত্তিক ইখলাস সুন্নতি পদ্ধতি, অর্থাৎ খলসিয়তভাবে আল্লাহর কাছে চাইতে হবে, পদ্ধতি হইতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা সহিহ মুসলিমে হাদিসটা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এটা উপস্থিত কোনো দোয়া বা এক জায়গায় আমি এখান থেকে আমি এক জায়গায় অবতরণ করলাম, ওখানে নাইমা যদি এই দোয়াটা পড়ি, তাহলে ওখানে যত অনিষ্ট আছে সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ পাক হেফাজত করবে। হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। আয়া রাব্বুল আলামিন, আপনার পবিত্র কালামের মাধ্যমে আপনার সৃষ্টির যত কিছু আছে, সমস্ত সৃষ্টির সব কিছুর অনিষ্ট থেকে আপনার কাছে পানা চাচ্ছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা। মিন শাররি মানে তাদের অনিষ্ট থেকে, খালাকা আপনার সৃষ্টির যত কিছু আছে তত কিছু, সমস্ত কিছুর অনিষ্ট থেকে আমি আপনার কাছে পানা চাচ্ছি। হতে পারে মানুষ, হতে পারে গরু, হতে পারে ছাগল, হাঁস, মুরগি, সাপ, বিচ্ছু, যে কোনো কিছু হতে পারে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা। মিন শাররি সমস্ত কিছুর অনিষ্ট থেকে, আপনার সৃষ্টির সমস্ত কিছুর অনিষ্ট থেকে আপনার কাছে পানা চাচ্ছি। উপস্থিত যদি কোনো আমাদের আকামারাই হঠাৎ করে পুলিশে চেক দিছে, অন্তরে খালেস নিয়তের সাথে যদি বলি, অবশ্যই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এটা পরীক্ষিত দোয়া, সুতরাং আমরা দোয়া করি। দোয়াটা একটা ইবাদত। আরেকটি দোয়া আছে, আমরা যদি ফজরের ওয়াক্ত, ফজরের সময় এই দোয়াটা আমরা 3 বার পড়ব। ফজরের সময় যদি আমরা 3 বার পড়ি, মাগরিবের সময় যদি 3 বার পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিরাপদ করে দেবেন। সেটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এই হাদিসটা হচ্ছে ইবনে মাজার 3869, তিরমিজি 3388, আবু দাউদ 5088, মেশকাত
2391। আর আগের যে হাদিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হলো হাদিস একাডেমি, মুসলিম শরীফ হাদিস একাডেমি 6771, মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন 6631, মুসলিম শরীফ ইসলামিক সেন্টার হাদিস নম্বর হলো 6685, আর মুসলিম শরীফ মূল আরবি হলো 2080 নম্বর হাদিস। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা, খলসিয়াতের সাথে ইখলাসের সাথে বলতে হবে। বললে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বিপদ থেকে, বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে। আর এই দোয়াটা আমরা যেটা বলছি 3 বার যদি পাঠ করি কোনো জিনিস তার ক্ষতি সাধন করতে পারবে না। সেটাই জন্য সকালে ফজরের পরে 3 বার এবং মাগরিবের পরে 3 বার, যদি সকালে ফজরের পরে 3 বার পড়ি আমভাবে এটা আপনাকে হেফাজত করবে। এই দোয়াটার মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আর মাগরিবের পরে বলে সারা রাত্রে আপনাকে হেফাজত করবে। এটা হচ্ছে আমভাবে। আর খাস করে এই হাদিসটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা, এটা উপস্থিত আমরা কোথায় গিয়ে নামছি, কোথাও অবতরণ করছি, ওই জায়গায় যদি এই দোয়াটা পড়ি তাহলে আল্লাহ সাহেব আমাকে ওই জায়গার যত কিছু অনিষ্ট আছে ওই জায়গার থেকে অনিষ্ট থেকে হেফাজত করবে। এবং উপস্থিত যদি কোনো বিপদ আমাকে গ্রাস করে, মনে হচ্ছে যে আমি বিপদে পড়ে গেছি, মনে হচ্ছে যে আমি বিপদে আমাকে গ্রাস করে পড়েছি, তাহলে আমি ওই বিপদের সম্মুখীন হলেই খলসিয়াতের সাথে যে আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না, আল্লাহই আমাকে রক্ষা করবে, তাহলে আমি এই দোয়া পড়লে অবশ্যই আল্লাহ রক্ষা করবে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হইতে হবে খলসিয়াত, তত্ত্ব একমাত্র শুধুমাত্র কেবল আল্লাহই বাঁচাবে। যেমন আমরা মাঝে মাঝে একটা গল্প বলি, একজন বিধর্মী আর একজন মুসলমান তর্ক বিতর্ক করতেছে, যে মুসলমান বলছে আমার আল্লাহ বড়, বিধর্মী বলছে আমার ভগবান বড়। তো তর্ক বিতর্ক ক্ষেত্রে মুসলমান বললো যে হিন্দু বলো তোমার আল্লাহ যদি বড়, তো এই যে এত বিশাল বড় একটা বট গাছ দেখতেছ, এই বট গাছ থেকে তুমি তোমার আল্লাহর নাম নিয়ে লাভ দিবা, দেখবো তোমার আল্লাহ বাঁচায় কিনা। আর হিন্দু বলো আমি আমার ভগবানের নাম নিয়ে লাভ দিব, দেখো কার আল্লাহর পাওয়ার বেশি না ভগবানের পাওয়ার বেশি। কথাটা কিন্তু ইমানি একটা কথা, ভালো করে বুঝতে হবে। কঠিন একটা বিষয় আজকে ইমানের দুর্বলতা, মানে খলসিত কী প্রয়োজন। তখন হিন্দু উঠার পরে খলসিয়াতভাবে একনিষ্ঠভাবে সে ভগবান ডাকছে। ভগবান আসলে কিন্তু আল্লাহকে আমরা ভগবান বলি, ঈশ্বর বলি, গড বলি, সবই নামে কিন্তু আল্লাহ, কিন্তু আসলে এই নামগুলো ডাকা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম, ওই নামে আল্লাহকে ডাকতে হবে। ভগবান, ঈশ্বর, গডত্রী এগুলো ডাকা যাবে না। তারপরে তাদের ধারণা যে আমরা আল্লাহকে ডাকছি। ওই হিন্দু গাছের উপরে বলছে ভগবান তুমি আমাকে বাঁচাইও, লাভ দিছে সে অক্ষত। এবার মুসলমানের ফালা, মুসলমান গাছে উঠে বলে আল্লাহ আপনি আমাকে বাঁচাইয়েন, যদি আল্লাহ আপনি না পারেন তাহলে ভগবান তুমি আমাকে সাহায্য করো না, উযবিল্লাহি মিন যালিক। যদি এটা গল্প, এটা দিয়ে মানুষের ইমানের পরীক্ষা। মুসলমান আজকে কোথায় চলে গেছে? আপনাকে পরিপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। এটা একটা গল্প, এটা বোঝানোর জন্য বলছি যে আজকে আমাদের মুসলমানের আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস কতটুকু রাখলে পরে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন বন্দা আল্লাহর প্রতি যেই ধারণা পোষণ করে আল্লাহ ওই ধারণা অনুযায়ী তার সামনে থাকেন মানে আল্লাহ সরাসরি না। যদি বন্দা বলে যে এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সুতরাং আল্লাহর কথা সত্য, আল্লাহ অবশ্যই আমাকে হেফাজত করবে। এই দোয়া ইখলাসের সাথে, খলসিয়াতের সাথে, কোনো কার্পণ্যত না করে যদি বলি অবশ্যই আল্লাহ হেফাজত করবে। এই জন্য খলসিয়াত লাগবে, পদ্ধতি লাগবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং নিয়ত এমন একটা কঠিন বিষয়, এই জন্য বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের জন্য নিয়ত থাকবো, আর নিয়ত হইতে হবে খলসিয়াত একনিষ্ঠভাবে। সুতরাং দোয়াটা একটা ইবাদত, এই জন্য আমরা দোয়া করবো। যে কথা আবার বলছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যদি চায় তার দোয়া বিপদের সময়, অসুস্থ সময়, মুসিবতের সময় তার দোয়া কবুল হোক, সে যাতে সুস্থ অবস্থায়, ভালো অবস্থায় প্রতিনিয়ত আল্লাহকে ডাকে, আল্লাহকে দোয়া করে, তাহলে বিপদ অবস্থায় সে ডাকতে দেরি হবে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না। একটা কথা বুঝেন না কেন? একটা কথা বুঝেন, আল্লাহ বলছি, আবার বলছি লাইসা কামিসলিহি শাইয়্যান ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সাদৃশ্য কেউ নাই, আল্লাহ দেখে নেবেন। শোনেন, এখন মনে করেন আল্লাহর সাথে, আবার বলছি আল্লাহর সাথে কোনো মেসাল ছিল না, বোঝানোর জন্য বলছি। আপনার এলাকার একজন চেয়ারম্যান সাহেব, আপনি বিপদে ভালো মন্দের সময় চেয়ারম্যান সাহেবের কাছে যান না। আপনি যখন আপনি বিপদে পড়ছেন তখন চেয়ারম্যান সাহেব আপনি আমার অমুক, তা আপনি আমার তমক, তখন কি চেয়ারম্যান সাহেব আপনার সাহায্য করবে? কখনো করবে না। যদি বিপদে আপদে, ভালো মন্দে, লাভ লোকসানে গিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে যান, চেয়ারম্যান বিপদে আসলে দৌড়িয়ে আসবে। আল্লাহর সাথে তা না, আল্লাহর সাথে সম্পূর্ণ স্বতন্ত্র, আল্লাহর সাথে কোনো মেসাল চাল না, এটা বোঝানোর জন্য বলছি। তাহলে আমি যদি বিপদের আগে আল্লাহকে ডাকি, আল্লাহর সাথে আমার কানেকশন থাকে, আল্লাহর সাথে সম্পর্ক থাকে, আল্লাহর সাথে আমি নাফরমানি না করি, আল্লাহ দ্রোহী না করি, রসুলের বিরোধী আচরণ না করি, আর বিপদে পড়ে ডাক দিতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সাহায্য করতে দেরি করবেন না। তবে কি আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন না? করবেন। মনে রাখতে হবে আল্লাহর
বন্দাগুলোকে বানাইছেন নিজ হাতে সুন্দর আকৃতি দিয়া। যে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি অতীব সুন্দর আকৃতি দিয়া মানুষগুলোকে বানাইছি। সে মানুষগুলোকে আল্লাহ জাহান্নাম দিতে চায় না। বন্দা যখনই ডাকে আর বন্দা যখন আল্লাহর কাছে রুজু হয়ে ফিরে আসে তখন আল্লাহ অতটুক খুশি হন যতটা খুশি হয়েছে মরুভূমিতে তার ওট হারিয়ে ফাইলিয়া, তোর ওটের মধ্যে খাদ্য পানি বাহন সহ ওট হারিয়ে গেছে, উনি নিরাশ হয়ে গেছে, মৃত্যুর জন্য উনি প্রহর গণতেছে। হঠাৎ করে দেখলো তার সামনে খাদ্য বাহন উপস্থিত হয়ে গেল। উনি মানে খুশিতে মানে আপসেট হয়ে আবেগ আপ্লুত হয়ে বলে ফেললো যে আল্লাহ তুমি, আমি তোমার রব, তুমি আমার গোলাম। তার মানে সেরা খুশিতে মানে দিশাহারা হয়ে গেছে, এত খুশি হয়েছে তার বিপদের সময় সে তার সম্পদ ফিরে পেয়েছে। বন্দা যদি আল্লাহর কাছে খালেস বাক্য নিয়ে কায়মন বাক্যে আল্লাহর কাছে যদি সাহায্য চায় আল্লাহ এসে অধিক 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 খুশি হন এবং বন্দাকে সাহায্য করেন। সুতরাং আসুন আমরা আমাদের দোয়া আমরা প্রতিনিয়ত দোয়া করি। দোয়াটা কিন্তু একটা ইবাদত মনে রাখতে, একমাত্র দোয়াই পারে তাকদীর পরিবর্তন করতে, একমাত্র দোয়াই পারে তাকদীর পরিবর্তন করতে। দেখেন নবীদের ইতিহাসগুলো যদি আমরা পড়ি, সাহাবীদের ইতিহাস যদি পড়ি, সমস্ত নবীরা দোয়া করছেন, প্রতিনিয়ত দোয়া করছেন। আমরা কিন্তু আজ বেখবর এই মোবাইল, এই সোশ্যাল মিডিয়া, এই 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 মোবাইলে আমাদেরকে আজ ধ্বংস করেছে। তবে মোবাইল যে ধ্বংস করছে এটা বলা ঠিক হবে না, কারণ মোবাইলের কোনো অপরাধ নাই। আমরা আজ ইসলাম না বোঝার কারণে, শরীয়ত না বোঝার কারণে, আল্লাহ কি, আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের পরকাল কি, পরকালে কি হবে, মৃত্যুর পরে কি হবে, একটু চিন্তা করলে এই মোবাইল দিয়ে আপনি জান্নাত খরিদ করতে পারেন, আমরাও খরিদ করতে পারি। কিন্তু দেখা গেছে এই মোবাইল আমাকে ধ্বংস করে ছাড়ছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমরা যাতে কোরআন এবং সহিহ হাদিস মতো চলতে পারি এবং প্রতিনিয়ত বিপদে আপদে সুখে দুঃখে সময় অসময় আমরা এই মুখকে জবানকে আমরা যাতে জিকিরের মধ্যে শামিল রাখতে পারি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে আল্লাহ কাছে চাইছে লিসানু জাকিরিন, ওই জিহ্বা চাইছে যে জিহ্বা সর্বসময় প্রতিনিয়ত আল্লাহর জিকিরে মশগুল থাকে। কালবু শাকিরিন, ওই অন্তর চাচ্ছে যে অন্তর প্রতিনিয়ত সমস্ত কাজে শুকর আদায় করে। অথচ আমার কথা আমি বলছি, আমরা কিন্তু সব কাজে কিন্তু আল্লাহ শুকর আদায় করতে পারি না। যখন এক বস্তা টাকা আসে তখন আলহামদুলিল্লাহ, আবার যখন একটু বিপদে পড়ে যায় আল্লাহ বুঝি আমার সাথে নারাজ হয়ে গেছে, আল্লাহ বুঝি আমাকে দেখলো আর কেউকে দেখলো না। দেখেন আমরা কত বড় মানুষ। সুতরাং সুখে দুঃখে ভালো মন্দ বিপদ আপদে আমরা আল্লাহর প্রতি ভরসা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।